অনেক আদর করে পিতা রামসুন্দর মিত্র মেয়ের নাম রাখলেন নিরুপমা। কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হল। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলের কথা তার কানে এলো। সম্বন্ধ পাকা হওয়ার সময় পণের কথা উঠল। নগদ 1010 পণ হলেই আমরা খুশি। রামসুন্দর দুম করে রাজি হলেও টাকার জোগাড় হল না কিছুতেই। বিবাহ আসরে একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। টাকা না পেলে বর বিয়ের পিঁড়িতে বসবে না। সে যদিও চুপচাপ বসে রইল ঘরের এক কোণে, বিয়ের গয়না পরে, চেলি পরে, কপালে চন্দন লেবে। বিয়ে করতে এসছি, বিয়ে করেই ফিরবো। ছেলের কথা শুনে রায়বাহাদুর থমকে গেলেন। বিয়ে শেষ হল। চাকরিতে ফেরত যাওয়ার আগে নীরুর বরকে নিভৃতে ডেকে নিয়ে বলল, মন খারাপ করো না নীরু, কমাস পরেই তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব। নিরুপমার কাছে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল। শ্বশুরবাড়ির কেউ নীরুর সঙ্গে ঠিকমতো কথা বলে না। এমন দমবন্ধ পরিবেশে স্বাভাবিক নিয়মেই নীরুর শরীর ভেঙে পড়ল। সেদিন সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলো নিরুপমার। ডাক্তারকে খবর দেওয়া হলো শেষবারের মতো। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো, অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। নীরুর শাশুড়ি রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা, এ বউ মরে গেছে, তুমি দুঃখ পেও না। তোমার জন্য আরেকটি মেয়ের খোঁজ পেয়েছি। এবারে 20,000 টাকা পণ আর হাতে হাতে আদায়।